কেএল রাহুলের উপর রেগে লাল ভারতীয় ক্রিকেট বোর্ড। বড় সুখবর নিয়ে হাজির বিরাট কোহলি। অনুশীলন মাঠেই মারামারি। রাজকোট টেস্ট শুরুর আগে হঠাৎ করেই বিরাট কোহলিকে নিয়ে আশার আলো। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলেননি বিরাট কোহলি। এমনকি শেষ 3 ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে তার নাম নেই। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কোহলির খেলার একটা হালকা হলেও সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু হবে ভারত ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। এর আগে সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ধর্মশালায় শেষ টেস্ট ম্যাচে দলে ফিরতে পারেন কিং কোহলি। পিটিআইকে বোর্ডের একটি সূত্র এমনই আভাস দিয়েছে। আগামী 11 মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ। শুক্রবার নির্বাচকরা পরবর্তী 3টি টেস্ট ম্যাচের দল গঠন নিয়ে অনলাইনে আলোচনায় বসেছিলেন। সেখানেই কোহলি জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত কারণে সিরিজের বাকি 3টি টেস্ট ম্যাচে তার পক্ষে খেলা সম্ভব হবে না। এমনিতেই চোট আঘাতের সমস্যা রয়েছে দলে। দ্বিতীয় টেস্টের পর তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না কেএল রাহুল। শ্রেয়স আয়ারকেও দলের বাইরে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে শেষ ম্যাচে কোহলি ফিরে আসলে দলের ব্যাটিং গভীরতা অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকে রবিবার দুপুরে ইনস্টাগ্রামে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল বেঙ্গালুরুর এনসিএর নেটে নিজের ব্যাটিং অনুশীলনের এক ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল তিনি সাবলীল ব্যাটিং করছেন। তার ঠিক পরের দিনই অর্থাৎ সোমবার রাতে বোর্ডের মেডিকেল টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো লোকেশ রাহুল 100% ফিট নন। বিসিসিআই বিবৃতিতে জানায়, রাহুল 90% ম্যাচ ফিট হয়েছেন। ফলে রাজকোটে হতে চলা তৃতীয় টেস্ট থেকে তিনি ছিটকে যান। তিনি বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন এমন নির্দেশনা দেওয়া হয়। কিন্তু প্রশ্ন ওঠে, পুরো ফিট না হয়ে এভাবে ভিডিও শেয়ার করায় রাহুলকে নিয়ে ভুল বার্তা পৌঁছায়। এমন কাজের জন্য রাহুলের উপর চটেছেন বোর্ড কর্তারা। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, লোকেশ রাহুল পুরো ফিট না হলে ওকে কেন বাকি 3টি টেস্টের দলে রাখা হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। একই সঙ্গে লোকেশ রাহুলকেও জিজ্ঞেস করা উচিত, পুরো ফিট না হলেও কেন ও ইনস্টাগ্রাম স্টোরিতে জাতীয় দলে ফিরে আসার বার্তা দিয়েছিল। এমন ভুল বার্তা দেওয়ার মানে কি? অনুশীলন মাঠেই মারামারি। দেখে নিন ভারত ইংল্যান্ড প্র্যাকটিসের মুহূর্ত। 5 ম্যাচের সিরিজ, সময়টাও অনেক। দীর্ঘ সিরিজের মাঝে দীর্ঘ বিরতি। হায়দ্রাবাদ বিশাখাপত্তনমের পর এবার রাজকোট। বৃহস্পতিবার শুরু তৃতীয় টেস্ট। তারই প্রস্তুতি শুরু করে দিলেন ভারত ও ইংল্যান্ড ক্রিকেটাররা। সিরিজ এখন সমতায়। বাকি 3 ম্যাচের ফলের উপরই সিরিজ নির্ণয় হবে। তাই রাজকোটে তৃতীয় ম্যাচের প্রস্তুতি চলছে জোর কদমে। এই সিরিজে সবচেয়ে বেশি নজর ছিল জো রুট এবং বিরাট কোহলির মতো 2 কিংবদন্তির লড়াইয়ে। যদিও বিরাট এই সিরিজে না থাকায় তা দেখার সৌভাগ্য হয়নি ক্রিকেট প্রেমীদের। রুট এই সিরিজে সেই অর্থে নজর কাটতে পারেননি। তার মতো ব্যাটারের ফর্মে ফেরা যেন সময়ের অপেক্ষা, আর সেটা হলে চাপ বাড়বে ভারতীয় শিবিরেই। বিশাখাপত্তনমে জয়, মাঝে কয়েকদিনের বিশ্রাম। ভারতীয় শিবিরও খোশ মেজাজে। প্র্যাকটিসে তাই মজায়ও মেতে উঠতে দেখা গেল তরুণ ক্রিকেটারদের। একটা সময় দেখা যায় নিজেদের মধ্যে শক্তি পরীক্ষা করতে। দেখতে মারামারির মতো মনে হলেও সেটা যে স্রেফ মজার ছলেই। যশস্বীদের হাসি দেখেই তা পরিষ্কার বোঝা যায়। যশস্বীর সঙ্গে ছিলেন আর এক তরুণ ধ্রুব জুরেল। বুধবার চূড়ান্ত প্রস্তুতি সারবে দুদল। এদিন যতটা সম্ভব হালকা মেজাজেই দেখা গেল। 2 শিবিরেই চোট সমস্যা রয়েছে। হয়তো সে কারণেই অতিরিক্ত ঝুঁকি নিতে চায়নি কোনো দল। রাজকোটে টেস্টে ভারতের রেকর্ড কেমন? পিচে ঘাস রেখে কি নয়া চমক? ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরুর 48 ঘন্টা আগেও ধোঁয়াশা রইল পিচ নিয়ে। রাজকোটে 2016 সালের নভেম্বরে ভারত ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টই হয়েছিল। ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন অ্যালিস্টার কুক, ভারতের বিরাট কোহলি। সেই টেস্টটি ড্র হয়ে গিয়েছিল। ইংল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে প্রথমে 537 রান তুলেছিল। জবাবে ভারত করেছিল 488। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড 3 উইকেটে 260 রান তুলে ডিক্লেয়ার করে। ভারত 310 রানের টার্গেট তাড়া করতে নেমে 6 উইকেটে 172 রান তোলার পর ম্যাচ
ড্র দিয়ে পরিসমাপ্তি হয়েছিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের জো রুট 124, মঈন আলী 117 ও বেন স্টোকস 128 রান করেছিলেন। রবীন্দ্র জাদেজা 3টি এবং মোহাম্মদ শামি, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন 2টি করে উইকেট দখল করেন। প্রথম ইনিংসে ভারতের হয়ে 100 রানকারী ছিলেন মুরলী বিজয় 126 ও চেতেশ্বর পূজারা 124 রান করেছিলেন। অশ্বিন খেলেছিলেন 70 রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কুক 130 রান করেছিলেন। এই স্টেডিয়ামে সর্বশেষ টেস্টটি হয়েছে 2018 সালের অক্টোবরে। পৃথ্বী শ 134, অধিনায়ক বিরাট কোহলি 139, রবীন্দ্র জাদেজা অপরাজিত 100, চেতেশ্বর পূজারা 86 ও ঋষভ পান্থ 92 রান করায় ভারত 9 উইকেটে 649 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ফলো অনে বাধ্য হয় প্রথম ইনিংসে 181 রানে গুটিয়ে গিয়ে। রবিচন্দ্রন অশ্বিন 4টি ও মোহাম্মদ শামি 2টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে তিনি অল আউট হয়ে গিয়েছিলেন 196 রানে। কুলদীপ যাদব 5টি, জাদেজা 3টি ও অশ্বিন 2টি উইকেট নেন। ফলে বোঝাই যাচ্ছে এখানে স্পিনাররাই সাফল্য পান। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম, কিন্তু টেস্ট শুরুর আগে রাজকোটের উইকেটে ঘাস রয়েছে। মঙ্গলবার সকালে দেখা গেছে উইকেটের বেশিরভাগ অংশই সবুজ, তবে দুই প্রান্তে গুড লেংথ স্পট থেকে কিছুটা শুষ্ক ভাবও দেখা গেছে। ইংল্যান্ড দল যখন অনুশীলন করছিল তখন পিচে স্প্রে করতে দেখা যায়, তবে জল দেওয়া হয়েছে নাকি ঘাস শুকিয়ে ফেলার জন্য কোনো রাসায়নিক প্রয়োগ করা হয়েছে সেটা স্পষ্ট হবে বুধবার পিচ দেখার পরেই। তবে রাজকোটেও স্পিনাররাই দাপট দেখাবেন বলে মনে করছে ক্রিকেট মহল। প্রথম কোনো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার হলেন আইসিসি মাসের সেরা। 2024 সালের জানুয়ারির জন্য আইসিসির তরফ থেকে পুরুষ ক্রিকেটের প্লেয়ার অব দ্য মান্থের নাম ঘোষণা করা হয়েছে। এই পুরস্কারটি জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে আসা তরুণ এক ক্রিকেটার। 2024 সালের জানুয়ারির জন্য আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত করা হয়েছে একজন ফাস্ট বোলার। নতুন বছরের প্রথম মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের তরুণ হিরো শামার জোসেফ। ইংল্যান্ড ক্রিকেট দলের অলি পপ এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জশ হ্যাজেলউড এই লড়াই ছিলেন, তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে তিনি এই সম্মান অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে জোসেফের প্রবর্তন এতটাই আকর্ষণীয় ছিল যে ডানহাতি এই পেসার ইংল্যান্ডের ব্যাটসম্যান অলি পোপ এবং অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে নতুন ক্যালেন্ডার বছরের প্রথম সেরা ক্রিকেটারের পুরস্কারটি জিতে নেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্টে অভিষেক করেছিলেন জোসেফ। নিজেকে প্রমাণ করতে খুব বেশি সময় লাগেনি তার, কারণ 24 বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের এই বোলার তার পেস দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সমস্যা তৈরি করেছিলেন। তার সামনে স্মিথও দাঁড়াতে পারেননি। অ্যাডিলেডে নিজের প্রথম টেস্ট ম্যাচে 94 রান দিয়ে 5 উইকেট শিকার করেছিলেন জোসেফ। তবে শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও চমক দেখিয়েছিলেন তিনি। 11 নম্বরে ব্যাট করতে এসে 36 এবং 15 রান করেছিলেন তিনি। প্রথম টেস্টে হারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। চোটের কারণে তিনি মাঠের বাইরে চলে গেলে দলের প্রয়োজনে বল হাতে ফেরেন এবং দলের জন্য ঐতিহাসিক ম্যাচ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময় তিনি 68 রান খরচ করে 7 উইকেট নেন এবং নিজের দলকে জয়ী করেন। তার একটি স্পেলের কারণে ক্যারিবিয়ান দল 1997 সালের পর অস্ট্রেলিয়ায় তাদের প্রথম টেস্ট জয় করতে সফল হয়েছিল।